শয়তান মানুষকে ডান দিক থেকেও ধোঁকা দিতে পারবে, বাম দিক থেকেও পারবে, সামনে পিছে উপর দিক থেকেও পারবে, কিন্তু নিচের দিকে কখনো মানুষকে ধোঁকা দিতে পারবে না। দেখবেন যখন আপনার প্রচন্ড রাগ হয়েছে, এই সময় যদি আপনি নিচের দিকে তাকায় একটু চিন্তা করেন, যেই মাটির ভিতরে আমার একদিন যেতে হবে, আপনার মনটা কিন্তু নরম হয়ে যাবে। এজন্য আল্লাহ ইজ্জতের কসম দিয়েছিল তখন শয়তান যে আল্লাহ তোমার জালালিয়াতের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সব আদম সন্তানকে আমি জাহান্নামে নিয়ে ছাড়বো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলে তুই আমার সাথে চ্যালেঞ্জ করো। আমি শয়তান তোকেও চ্যালেঞ্জ করে দিলাম, যেই বান্দাটা আমার পথে আসবে, যেই বান্দাটা মুমিন, ওই বান্দাটাকে তুই সকালে ধোঁকা দিয়ে গুনাহ করাবি, বিকালে বান্দা আমার কাছে যখন ক্ষমা চাইবে, আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করে ওকে নিষ্পাপ বানায় দেবো। বলেন সুবহানাল্লাহ। তুই বিকালে গুনাহ করাবি, আমি আল্লাহ রাত্রে সব গুনাহ ক্ষমা করে দিব। তুই রাত্রে গুনাহ করাবি, আমি আল্লাহ ফজরের সময় ওই বান্দা যখন আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিব। তুই সারা বছর ধরে গুনাহ করাবি, রমজান মাস যখন আসবে, বান্দা যখন আমার কাছে চোখের পানি ছেড়ে তওবা করবে, আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। এরপর তুই সারা সপ্তাহে গুনাহ করাবি, যখন শুক্রবার আসবে, বান্দা যখন আমার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করবে, আমি আল্লাহ জুমার দিনের উসিলা করে ওই বান্দাকে ক্ষমা করে একেবারে নিষ্পাপ মাসুম বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য জুমার দিন কিন্তু অনেক বড় ফজিলতপূর্ণ দিন, অনেক বড় গুনাহ ক্ষমার দিন। এই দিনে আল্লাহ অসংখ্য গুনাহগারদেরকে ক্ষমা করে দিবেন। এজন্য এই আশায় থাকা যাবে না যে আমি সারা বছর গুনাহ করি, বছরের 11টা মাস গুনাহ করি, রমজান মাস যখন এক মাস আসবে, তখন এই মাসে আমি সব গুনাহ ক্ষমা করাইয়া তারপর আমি জান্নাতি হয়ে যাব। এই আশা করা যাবে? এই আশা করলে কিন্তু সে আল্লাহর ভয় পাওয়ার অন্তর্ভুক্ত হতে পারে না। তিনি আল্লাহকে ভয় পায় না, বরং তিনি স্বার্থ খুঁজতেছে। মানে সারা মাস গুনাহ করে এরপর এক মাস রমজানে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে জান্নাতে যাবে। রাসূল বলে না, এই আশায় থাকা যাবে না। এই আশায় থাকা যাবে না যে আমি সপ্তাহের সব দিনগুলো আমি গুনাহ করব, নামাজ ছেড়ে দিব, যখন শুক্রবার আসবে আমি মসজিদে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইয়ে আমি মাফ করায় দিব। এই আশায় থাকা যাবে না। তওবা কখন? আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে মনে করেন আপনার ঘরে এমন একটা মলম আছে, যেই মলমটা আপনার যে কোনো কাটা অংশে লাগানোর সাথে সাথে ওই কাটা অংশটা ভালো হয়ে যায়, মুহূর্তের ভিতরে ভালো হয়ে যাবে। তো এই মলমটা যেহেতু আপনার ঘরে আছে বা কেউ ঘরে আছে, সে কি এই জন্য হাতটা শুধু কাটবে আর মলমটা লাগাবে? বলেন, সে কিন্তু এই কাজটা করবে না। যখন অসতর্কভাবে হাতটা কেটে যাবে, তখন কিন্তু মলমটা সে ওখানে লাগাবে। আর কেউ যদি হাতটা কাটে আর মলমটা লাগায়, সে যদি ভাবে আমার কাছে তো মলমটা আছে, যে মলম দেওয়ার সাথে সাথে আমার কাটা অংশ সম্পূর্ণ ভালো হয়ে যাবে, তাহলে আমার হাত কাটতে সমস্যা কি? আমি হাতটা বারে বারে কাটি আর বারে বারে লাগাই, এমন যদি কেউ করে, তাহাকে কিন্তু মানুষ পাগল বলবে। এই মলমটা কখন লাগাবে? যখন তার হাতটা বা শরীরটা অসতর্কভাবে কেটে যাবে, তখন এই মলমটা সেখানে সে লাগাবে। তো তওবাটা মনে করেন এমন একটা মলম যে আপনি যত গুনাহ করছেন, তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবে। এজন্যই হাত কাটানোর মতো বারবার গুনাহ করে বারবার মলম লাগানো যাবে না। মানে বারবার তওবা করলেন আবার বারবার গুনাহ করলেন, এরকম করা যাবে না। অসতর্কভাবে হাত কাটলে যেভাবে মলম লাগাইতে হবে, ঠিক একই রকম অসতর্কভাবে যদি আপনার গুনাহ হয়ে যায়, তখন আপনি তওবা নামক মলম লাগাবেন, তখন আপনি তওবা করবেন। এজন্য কেউ যদি এটা ভাবে যে আল্লাহ তো বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমার গুনাহ যদি হয়ে থাকে পুকুরের পানির সমান, আমার আল্লাহর রহমত হলো খালের পানির সমান। তোমার গুনাহ যদি হয়ে থাকে খালের পানির সমান, আমার আল্লাহর রহমত হলো
নদীর পানির সমান, তোমার গুনাহ যদি হয়ে থাকে নদীর পানির সমান, আমার আল্লাহর রহমত হলো সাগরের পানির সমান। তোমার গুনাহ হয়ে যদি থাকে সাগরের পানির সমান, আল্লাহর রহমত হলো আকাশের সমান। তোমার গুনাহ হয়ে যদি থাকে আকাশের সমান, আমার আল্লাহর রহমত দয়া হলো 7 আসমানের সমান। বান্দা তোমার গুনাহ যদি হয়ে থাকে 7 আসমান সমান, আমার আল্লাহর রহমত দয়া 7 জমিন 7 আসমানের সমান। এরপর তুমি আমার আশা থেকে নৈরাশ হয়ে যাইও না যে আমি জীবনে মনে হয় অনেক গুনাহ করেছি, অনেক অপরাধ করেছি, আমাকে আল্লাহ আর ক্ষমা করবে না। আল্লাহ বলে, বান্দা তোমার প্রকাশ্য গোপন শত্রু হলো ইবলিস, তোমাকে অল টাইমে ধোঁকা দিতে থাকবে, তোমাকে গুনাহ করাইতে থাকবে, কিন্তু আমি তো তোমাকে জাহান্নামে পাঠাইতে চাই না। তুমি যখন 2 হাত পেতে আমার কাছে বলবা, মালিক আমি অন্যায় করেছি, ভুল করেছি, সারা জীবন ভুলের পথে আসছিলাম, কাটাইতে কাটাইতে জিন্দেগিটা নষ্ট করে ফেলছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আর জীবনে নামাজ কাজা করব না, আর জীবনে আমি আল্লাহ অশ্লীল কাজের ভিতরে যাব না, খারাপ কাজের ভিতরে যাব না, আমি আল্লাহ মুহূর্তে তোমার ওই সব গুনাহগুলো ক্ষমা করে তোমাকে জান্নাতের ফয়সালা করে দিব। বলেন সুবহানাল্লাহ। এজন্য কেউ যদি থাকে যে তাহলে আমি সারা জীবন গুনাহ করে যাই, মরার আগে যখন বৃদ্ধ হয়ে যাব তখন আমি তওবা করে ক্ষমা চাইয়া মাপ নিয়ে তারপর আমি মরবো, এই আশা থাকা যাবে না। কারণ মরণ কার কখন চলে আসে কেউ জানে না, কোন সময় কোন টাইমে কোন জায়গায় আমাদের মরণ হবে কেউ কিন্তু আমরা জানি না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ডেইলি আল্লাহর কাছে 70 থেকে 100 বার তওবা করো, 100 বার মাফ চাও। আল্লাহর নবী বলেন, আল আম্বিয়াউ মাসুমুন, নবীরা হলো নিষ্পাপ, নবীরা হলো মাসুম, নবীদের জীবনে কোনো গুনাহ নাই। আল্লাহর নবীর জীবনে কোনো গুনাহ ছিল না। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি এরপর প্রতিদিন 100 বার তওবা করছি। বলেন সুবহানাল্লাহ। আর উম্মাহ তোমার জীবনে গুনার কোনো অভাব নাই, তুমি তওবা করো কয়বার? তুমি তো বছরে একবার মনে হয় তওবা করো না আল্লাহর কাছে। তুমি ভাবতেছো তুমি গুনাহ করতে করতে জীবন নষ্ট, তুমি জাহান্নামে যাবা। না, আল্লাহ তো বলেই দিয়েছে তোমার গুনাহ যদি থাকে আকাশের সমান, আমার আল্লাহর রহমত 7 আসমানের সমান। এই 7 আসমানের সমান এই আকাশটা কিছুই না। আল্লাহর রহমতের কাছে আপনার আমার গুনাহ কিছুই না। এজন্য গুনাহ কত করছেন, অন্যায় কত করছেন, জীবনে কত নামাজ কাজা করছেন, কত নামাজ ছেড়ে দিয়েছেন, আল্লাহর কাছে যদি তওবা করে ফিরে আসেন আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিবে। কারণ আল্লাহ জাহান্নামে আমাদেরকে বানানোর জন্য কিন্তু আমাদেরকে বানায় নাই, জাহান্নামে ফালানোর জন্য বানাইছে শয়তানকে। শয়তান জাহান্নামে যাবে।